নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ডাঁটা আলু টমেটো আর মাছ দিয়ে ঝোল করব। এই যে কাতলা মাছ এনেছে 6 পিস, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে 2টো আলু নিয়েছি আর ডাঁটা নিয়েছি কিছুটা, একটা টমেটো, অল্প আদা আর 4টে কাঁচা লঙ্কা। কড়া বসিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে মাছটা ভেজে নেব। তেলটা গরম হোক, ততক্ষণ মাছটায় আমি নুন হলুদ মেখে নিই। লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। 3টে করে ভাজবো মাছ। এই যে আদা, 5-6 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো। আমি এটা পেস্ট করে নেবো মাছের ঝোলের জন্য। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, সব মাছগুলো তো আমি ভেজে নিয়েছি। 2টো ভাজা খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে ভালো লাগে খেতে, সেই জন্য 2টো রেখে দিচ্ছি আর এই 4টে ঝোলে দেবো। ওই তেলেতেই আমি ডাঁটা আর আলু একসঙ্গে ভেজে নেব। দু মিনিট ভেজে নেবো আমি। নুন দিচ্ছি অল্প, হলুদ দিচ্ছি অল্প। বন্ধুরা, ডাঁটা আলু আমি লাল করে ভেজে নিয়েছি, ঢেলে ফেলছি। ওই কড়াতে অল্প তেল দিয়েছি, একটা ফোড়নের শুকনো লঙ্কা দিচ্ছি আর অল্প 5 ফোড়ন দিচ্ছি। পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি, হলুদ দিচ্ছি। মশলাটাকে আমি 2 মিনিট কষাবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি ডাঁটা আলু দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো। 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। এই যে মাছ 4টে দিয়ে দিচ্ছি। এই গরমের সময় এইরকম ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল করবেন, খেতে এত টেস্টি না, ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমি জিরে গুঁড়ো দিচ্ছি, এটা ভাজা জিরে গুঁড়ো। দেখুন বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে আপনারা এরকম ঝোল করবেন, গরমের সময় খেলেও ভালো। এরকম ডাঁটা আলুর ঝোল কত সুন্দর হয়েছে দেখছেন ঝোলটা। আমি একটু পাতলা করেই করেছি, এই ঝোলটা একটু পাতলা করেই ভালো লাগে মাছের ঝোল। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।